রয়েছে সভাকবি, মহারাজ পণ্ডিত, অমাত্য বিজ্ঞানী, ভরায় সভার ছবি। এইভাবে হলো অবসান, আমার গ্রন্থ শেষ। সবাই মিলে হাতে হাত রেখে রয়েছি মোরা বেশ। বাহ 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 সভাকবি, তোমারই কাব্যে তো সবই আছে, কিন্তু কোনো জায়গায় তো মন্ত্রীকে দেখলাম না। মন্ত্রী মশাই তো হেরো, তাই লেগেছে গেরো। কি মন্ত্রী মশাই, সভাকবি তো আপনাকে হেরো বললো? মন্ত্রী, ছি 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 ছি, কি অবস্থা তোমার! তোমাকে দেখে আমার তো খুব কষ্ট হচ্ছে। সত্যি মন্ত্রী মশাই, খুব কষ্ট হচ্ছে। আমার বাবা বলতেন যে তোর দুঃখ দেখে কুকুর ছাগলও কাঁদবে। মহারাজ দেখুন দেখি কি কাণ্ডটাই না ঘটালো আমাদের মন্ত্রী মশাই। কি মন্ত্রী মশাই, এখানে কে বা কুকুর আর কেই বা ছাগল? আপনার দুঃখ দেখে তো মহারাজ আর আমি এই দুজনেই কষ্ট পেলাম। তাহলে কে বা কুকুর, কেই বা ছাগল? বলার দোষে মন্ত্রী মশাই নিজেই হলেন পাগল। মহারাজ মহারাজ মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমার মাথার ঠিক নেই। আমি আমি আপনাকে ওই ধরনের কথা বলতে চাইনি মহারাজ। সেটা মহারাজ জানেন এবং বিশ্বাস করেন যে আপনি এই কথাটা গোপালকে বলেছেন। গোপাল তো স্বীকার করছে যে গোপাল আপনার কাছে চতুষ্পদ জন্তু বিশেষ। গোপাল আজ একদম বিধ্বংসী মেজাজে রয়েছে। মন্ত্রী, তোমার কি হলো বলো তো? কিছুদিন থেকে দেখছি যে তুমি কিরকম নড়বড়ে হয়ে যাচ্ছ। গোপাল তোমার থেকে চৌখস হয়ে যাচ্ছে কি করে? স্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা। সময় আমারও আসবে, তখন দেখবো কি নড়বড়ে আর কে চৌখস। গোপালের খুব দেমাক হয়েছে, ওর দেমাককে ভাঙতে হবে। কিছু একটা মতলব বার করুন মন্ত্রী মশাই, এইভাবে গোপালের কাছে হেরে যাওয়া একেবারে মেনে নিতে পারছি না। না 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 না, আপনি হলেন মন্ত্রী, রাজার পরেই এই রাজ্যের দ্বিতীয় জন হলেন আপনি। সেই আপনাকে এইভাবে ছোট করছে, হ্যাঁ, এটা মানা যায়? না, একদম মানা যায় না। কি করে মানা যাবে বলুন তো? কোথায় গোপাল আর কোথায় আপনি? পণ্ডিত, তুমি কিন্তু দুমুখো সাপ। তুমি আমার কাছে আমার মতো, গোপালের কাছে গোপালের মতো। তোমাকে একটা মুখে কথা বলতে হবে, বুঝেছো? এমা, আমি তো শুধু বললাম গোপাল একদম বিধ্বংসী মেজাজে আছে। এটা কি প্রশংসা হলো? যাই হোক, গোপালকে নিয়ে কোন রকম আধিক্যতা যেন না দেখি, কেমন? কি বলছেন মন্ত্রী মশাই? আপনি থাকতে আমি গোপালকে নিয়ে আদিক্ষেতা করব? কি যে বলেন না, আমি ভেবেই পাই না। এবার কিন্তু ওই কিছু একটা করে আপনি এই গোপালের জয় জয়কারকে খণ্ডন করুন, হ্যাঁ, আমরাও বাঁচি। করব করব, এমন কিছু ঘটাবো না গোপাল কেঁদে কুল পাবে না। ওকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে ছাড়বো। তোমরা শুধু দেখে যাও। মুখটাকে ওই রকম করে রেখেছো কেন? রাজসভায় কি কিছু ঘটেছে নাকি? গোপাল আমার ঘুম কেড়ে নিয়েছে। গোপাল আমায় মোটেও শান্তি দিচ্ছে না। তুমি যখন গোপালের সঙ্গে বুদ্ধির যুদ্ধে হেরে যাও বারবার, তবে কেন লড়তে চাও যেটা তোমার নেই? কি বললে? আবার বলো। আবার শুনবে? তবে শোনো, পরিষ্কার করে বলছি, তোমার বুদ্ধির ওপর আমার কোনো আস্থা নেই। আরে তুমি আমাকে কি বললে মনে করে দেখো। আমি কৃষ্ণনগরের মন্ত্রী, মহারাজের পরেই আমি। এটা তো আর এমনি এমনি হয়নি। আমি মন্ত্রী হওয়ার যোগ্য বলেই না মহারাজ আমাকে মন্ত্রী করেছেন। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন করবে সেটাও তুমি জানি। আমি কি প্রশ্ন করব সেটা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ জানি। আমি তোমাকে একেবারে পড়ে মুখস্থ করে ফেলেছি। একদম দাড়ি কমা সব নিয়ে বলবো। বলি হ্যাঁ বলো 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 দেখি। তুমি এটাই আমার কাছে জানতে চাইছো? আমি তো তোমার স্ত্রী, তাহলে গোপালকে এত প্রশ্রয় দিচ্ছি কেন? কি এটাই জিজ্ঞেস করতে চাইছিলে তো? আরে বাস, এ তো সত্যি ঠিক কথাই ভেবেছে। তার মানে সত্যি আমাকে একদম মুখস্থ করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, গোপালের বউ কি গোপালকে এইরকম ভাবে মুখস্থ করেছে? কি জানি। কি ভাবছো? গোপালকে গোপালের বউ এইভাবে মুখস্থ করেছে কিনা? উত্তর হলো না। গোপালকে বোঝা অত সহজ নয়।
বুঝলে কিনি আজ রাজসভায় একটা ঘটনা ঘটেছে। কি রকম ঘটনা শুনি শুনি ওই সভাকবি একটা কাব্যগ্রন্থ লিখেছে, সেখানে আমাদের সবার নাম পরিচয় আছে, কিন্তু ওই মন্ত্রীমশাইয়ের নাম পর্যন্ত উল্লেখ করেননি। এটা তো খুব ভালো কথা নয়। এটা একদমই ভালো কথা নয়, এটাকে পক্ষপাত বলে। তখন আমি এটা নিয়ে কিছু বলিনি, সবার সামনে এভাবে বলা যায় না। আমি আজ বলবো, রাজসভা শেষ হলে সভাকবিকে যখন একা পাবো, নাও জামবাটিটা নাও, মুড়ি নারকল দিয়ে মুড়িটা খুব ভালো মেখেছিল, বুঝলে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা বলো না? আহা, মন্ত্রী মশাই তো সুযোগ পেলেই তোমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করেন। ওই তুমি তো কখনো ওনার ক্ষতি চাও না? আরে না না, আমি কারো ক্ষতি চাই না, কিন্তু আমার দেশ, আমার মহারাজকে যে বা যারা ক্ষতি করতে চাইবে তার ক্ষতি কিন্তু আমি চাইবো। হ্যাঁ, একটা কিছু করতে হবে, একটা কিছু করতেই হবে। যাই যাই বটা ঘটার কাছে যাই। এবে গিন্নি, আমি একটু আসছি। এখন আবার কোথায় যাচ্ছ? ঘটা বটার কাছে তো। আরে এটাও কি আমাকে পড়ে ফেললে? ওই যে বললাম তোমাকে আমি পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছি। তুমি কখন হাঁচবে, তুমি কখন কাঁদবে, সব সব মুখস্থ। যাও বটা ঘটার কাছে যাও, গোপালকে কিভাবে অপদস্থ করবে তার পরিকল্পনা করে এসো। বাবা, এই গিন্নির চোখের সামনে থেকে এখন ভাগি। গোপালকে বেশ ভালো করে নাকানি চৌবানি খাইয়ে তবে আমি শান্তি পাবো। আমি 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 চললাম। যাও যাও, তোমার দৌড় আমার জানা আছে। আরে আরে, গোপালের সাথে লড়তে গেলে বুকের পাটা লাগে। হাতে কোনো কাজ নেই গো রতন, খুব চিন্তায় আছি। তোমার আবার চিন্তা কি? তোমরা দুজনে তো বেশ ভালোই আছো, মন্ত্রী মশাইয়ের খাস লোক তোমরা, তোমাদের আবার কিসের চিন্তা? সেই মন্ত্রীমশাই কতদিন তো এখানে আসেননি, ওটা তো ওই ভিন গ্রামে গেছে, ভাবছি ওখানেই চলে যাব। বটা ঘটা আছিস নাকি? ওই দেখো, নাম করতে করতে মন্ত্রী মশাই এসে গেছেন। নাও, কাজ এসে গেছে তোমাদের। আসুন মন্ত্রীমশাই আসুন, বটা নেই খটা আছে। যা, বটা নেই, তাহলে কি হবে? কি করতে হবে সেটা তো বলুন। আর তো পারছি না, গোপাল তো আমাকে হারে মাসে জ্বালাচ্ছে। কিছু একটা উপায় কর। কি করতে হবে শুধু বলুন। আরে এমন কিছু যাতে দেখে মজাও লাগে আর মনটাও বেশ ফুরফুরে হয়। কিন্তু বটা তো নেই, তুই একা কি করতে পারবি? আরে একা কোথায়, আমি তো আছি নাকি? হ্যাঁ, আমার দিকে একটু নজর দিন। কটা নেই, আমি উতরে দেবো। কি করবে রতন ভাই, একটা কিছু বলো। সে ভেবে নিয়েছি, শোনো। বুঝলে? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তার মানে আমি আমি নিশ্চিন্ত হলাম। হ্যাঁ মন্ত্রীমশাই, কিছু প্রাপ্তিযোগ হবে তো? নাকি সবটাই আঁকে? না 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 না, তোদের তো অর্থপ্রাপ্তি হবেই, ওটা নিয়ে একদম ভাববি না। কাল শুধু আমাকে আনন্দ দে। মন্ত্রীমশাই, আপনি কিভাবে দেখবেন ওই গোপালের পতন? আমি আমি কোনো কোনো গাছের আড়ালে লুকিয়ে থাকবো। হ্যাঁ, আরে আপনি এক কাজ করুন, যে গাছের কাছে নাটকটা হবে সেই গাছে উঠে আপনি মজা উপভোগ করুন। গাছের উপরে থাকলে আপনাকে গোপাল দাদা দেখতে পাবে না, আর ঘটনাটা ঘটিয়েই আমরা ঝোপের আড়ালে চলে যাব, গোপাল বুঝতেও পারবে না। ও কাল দিনটা স্মরণীয় হয়ে থাকবে। রতন, গোপাল দাদা আসছে। আসার সঙ্গে সঙ্গে দড়িটা টানতে হবে কিন্তু,
যাতে বাজার নিয়ে পড়ে যায়। আজ গোপালের পতনটা দেখবো, পড়বে ঠিক আমার নিচে। ওহ, বাজার তো একেবারে আগুন। কিছুদিন আগেও ছোট থলেতে মোহর নিয়ে বাজারে গেলে থলে ভর্তি বাজার হতো, আর এখন বড় বাজারের থলেতে মোহর নিয়ে যাচ্ছি আর এই মোহরের থলিতে বাজার নিয়ে আসছি। উফ, বাপরে বাপ। এরি, এখানে তো কাদা জল কে ফেলে রেখেছে? ওই যাবার সময় তো চোখে পড়েনি। আবার একটা দড়ি পড়ে আছে, কাঁদার মধ্যে এমন ভাবে রাখা আছে যাতে চোখে না পড়ে। হ্যাঁ, না কিছু একটা পরিকল্পনা তো আছে। দেখি, দড়িটা ধরে একটা টান মারি। আসছি, এলে দড়ি ধরে টান মারবো। দুজনে মিলে টানবো আর গোপালকে কাদায় ফেলবো। এবার কাদায় স্নান করবে আমাদের গোপাল। আসছে আসছে, পড়বে পড়বে, এবার সরাত করে পড়বে। আমার যতদূর মনে হয় এই ছেলে মানুষই কাজ মন্ত্রী মশাই ছড়ার করোনা। মন্ত্রী মশাই এখানেই কোথাও আছে। ওরে বাবা রে, পাটা গেল রে। বোধহয় কাঠ পিঁপড়ে কামড়ালো। ওরে বাবা রে। কি হলো? মাথার উপরে গাছটা হঠাৎ নড়ে উঠলো। আরে, মন্ত্রী মশাইয়ের পোশাক এক ঝলক দেখতে পেলাম মনে হলো। ও, তার মানে পালের গোদা মন্ত্রী মশাই গাছের ওপরে বসে আমার দিকে নজর রাখছে। হ্যাঁ, গোপাল গোপাল, তাড়াতাড়ি পড়ো না কাদায়, দেখি প্রাণটা জুড়োয়। উফ, এইবার টান মারি দড়ি ধরে, দেখি কে কাদায় পড়ে। এই মারলাম টান। মা, তোরা ঘটা রতন? রতন, মাছ বিক্রি ছেড়ে এখন এখানে ঝোপের ধারে কি করছিস বাবা? তোরা তো কাদায় মাখামাখি হয়ে গেলি। আরে ঘটা পালাও। ঠিক বলেছো, আগে আমি তো বাঁচি। পালাবি আর কোথায়? তোদেরকে তো ধরবই। কতক্ষণ আর উড়বি? হ্যাঁ, লাঠাই তো আমার হাতে। এবার তোদের পালের গোদাটাকে ধরি। এই সেরেছে, এই পালের গোদাকে ধরবে বলছে। পালের গোদা তো একটা আছে নিশ্চয়, সেটাকে যতক্ষণ না দেখছি ততক্ষণ এখান থেকে নড়ছি না। এই রে, গোপাল কি এইখানে বাজার হাতে দাঁড়িয়ে থাকবে? তাহলে তো খুব গোলমাল হবে। পালের গোদাটা কোথায় আছে এবার দেখতে হবে। ঠিক আছে, একটা বুদ্ধি মাথায় এসেছে। এইখানে দাঁড়িয়ে চিৎকার করি। এই ভাই সব, এদিকে একবার এসো তো। এখানে একজন পালের গোদা লুকিয়ে আছে, বুঝলে? গোপাল দাদা, বাজার হাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? পালের গোদাটা কে গো গোপাল দাদা? আছে আছে, একটু দাঁড়াও। এই যে পুরীর বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে আমার বানর সেনাকে খবর দাও তো, আর আমার এই বাজারটা আমার গিন্নির হাতে দিয়ে এসো, কেমন? তোমার কথা জিজ্ঞেস করলে কি বলবো? বলবে একটা পালের গোদা গোপাল দাদাকে কাদায় স্নান করাবে বলে দুটো বুদ্ধিহীন লোককে নিযুক্ত করেছিল। তারাই এবার নিজেরাই ধরাশায়ী হয়ে পগার পার। গোপাল দাদা এখন পালের গোদাকে ধরবে বলে বসে আছে। বুদ্ধিহীন লোকগুলো কে গো গোপাল দাদা? একটা হলো ঘটা, আর একটা হলো রতন জেলে। আমি কি করে তোমাকে সাহায্য করতে পারি বলো? তুমি এক কাজ করো, রাজসভায় গিয়ে সভাসদদের খবর দাও যে গোপাল দাদা এই কদম গাছের তলায় দাঁড়িয়ে আছে, সবাইকে একটা নাটক দেখার জন্য ডাকছে। আর ফেরার পথে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসো। রসটা একটু বেশি করে আনবে, বুঝলে? আর পুটির বাবা, শোনো শোনো শোনো, এদিকে শোনো। আচ্ছা ঠিক আছে, আনতে বলে দেবো। আমি তবে যাই। ঠিক আছে গোপাল দাদা, এই আমি যাচ্ছি। আমি এখন গাছেই থাকবো, নামবই না। দেখি দেখি তোমরা আমাকে কিভাবে নামাও। না, এই কদম গাছের নিচে একটু বসি। গোপাল দাদা, তুমি পালের গোদাকে পেলে কি করবে? এখনো ভাবিনি, ভাবছি, বুঝলে? তোমরাও ভাবো ভাবো ভাবো, তোমরাও ভাবো। তা কোথায় আছে সেই পালের গোদা? এখানেই আছে। তিনি খুব গুণীমান্যী মানুষ তো, তাই মান হারাবার ভয়ে লুকিয়ে আছেন। আমি তো জানি তিনি কোথায় আছেন। থাকুন আপনি গাছের উপর।
ব্যাপার বলো তো? মন্ত্রী আর গোপাল দুজনেই এখনো রাজসভায় এলো না। আচ্ছা, তোমাদের কাছে কি কোনো খবর আছে? সেনাপতি, তুমি কি কিছু জানো? না মহারাজ, আমি তো কিছু জানি না। মহারাজ, ভোলা আপনার সাথে কিছু কথা বলতে চায়। কি খবর ভোলা? এমন হন্তদন্ত হয়ে এলে, কিছু খবর আছে? আছে মানে গোপাল দাদা কোনো এক পালের গোদাকে ধরবে বলে ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে। আপনাদের এক্ষুনি যেতে বললেন। হ্যাঁ, এক্ষুনি আমরা যাব। গোপাল এখন কদম গাছের তলে, গোপাল এখন কদম গাছের তলে। তোর বাবা তখন থেকে সেই একই কথা বলে। এই তো মিলে গেছে, তলের সাথে বলে। পালের গোদাটি কি? সেটা তো গোপাল দাদা বলেনি, শুধু বলেছে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আসতে, আর রসটা যেন বেশি করে হয়। এক হাঁড়ি রসগোল্লা? ব্যাপারটা কি হচ্ছে বলো দেখি সভাকবি। কিছুই তো যায় না বোঝা, বৃথাই অর্থ খোঁজা। এখন চলুন কদম তলে গিয়ে শুনি গোপাল আবার কি বলে। পালের গোদাটা কোথায় গোপাল দাদু? এখানেই আছে। ভোলা ময়রা আসুক, তারপর সব বেরিয়ে যাবে। তোদের জিনিসগুলো সব বার করে রাখ। আর ওই কালো কাঠ পিঁপড়েগুলো এই শিশিটার মধ্যে আছে। বাহ, বেশ বড় জায়গা করে এনেছিস তো। এবার এইগুলো গাছের তলায় রাখ, মুখটা খুলে দে। নাটক কি শুরু হয়ে গেল? হ্যাঁ, নাটক শুরু হয়ে গেল। এ তো মহা জ্বালায় পড়লাম। ঘটা আর রতনের চক্করে আমার তো হয়ে গেল। কি গো গোপাল, কি হয়েছে? পালের গোদাটি কে? সব কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। তুমি কদম তলায় বসে কি করছো? এইবার নাটক শুরু হবে। সপারিষদ মহারাজের জন্য অপেক্ষা করছিলাম। নাটক দেখার আগে মিষ্টি মুখ করুন মহারাজ। ভোলা কই গো, মিষ্টি দাও। মিষ্টান্ন বিতরণের জন্য কদম তলায় মিষ্টি খাও না। এই যে সবাইকে মিষ্টি দিচ্ছি। আগে মিষ্টি খান, তারপর নাটক শুরু হবে। অবশ্য এটাও নাটকের একটা অংশ। হচ্ছেটা কি? কোনো কথা নয়, শুধু দেখে যাও। এগুলো কি গোপাল? কাঠ পিঁপড়ে মনে হচ্ছে। হ্যাঁ, এরা সব আমার নাটকের চরিত্র, সব অভিনয় করবে। ভোলা, সবার খাওয়া শেষ? হ্যাঁ, এবার রস ভর্তি হাঁড়িটা সামনে রাখো। এই রাখলাম। এবার আচ্ছা পুটির বাবা, এবার রসগুলো এই কদম গাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে দাও। হ্যাঁ, গোপাল গোপাল কি করতে চাইছে ঠিক বুঝতে পারছি না। এখন নিচে নামলে আমার খুব সম্মান হানি হবে। আমি শেষ পর্যন্ত দেখবো। আগে তো আমাকে খুঁজে পাক। ন্যাপলা গুলটে নে, এবার ঢিলে তুলো বেঁধে রসের মধ্যে ডুবিয়ে এই গাছের ফাঁক দিয়ে ছুঁড়ে যা। ঠিক আছে গোপাল দাদু। ওরে বাবা, কি সর্বনাশ! কি সব চটচট করছে। ওমায় রস, বাবারি রস। গোপাল দাদু, মনে হচ্ছে গাছের ওপর কেউ আছে। পিঁপড়ে আসছে। আমি অন্য ডালে যাই। পিঁপড়ে আসছে। কি সুরসুর করছে রে? সুরসুর করছে। ওরে বাবা পিঁপড়ে। গোপাল, কে গাছের উপর থেকে কথা বলছে বলো তো? গলাটা তো চেনা লাগছে। পালের গোদা মহারাজ, একটু দাঁড়ান না, নাটক তো সবে শুরু। এবার নাটক জমবে। ওরে বাবারে পিঁপড়ে কামড়ে আমাকে ফুলিয়ে দিল। গোপাল, আমি হার মানছি গোপাল। তোর সাথে লড়াই আর করবো না গোপাল, আর লড়াই করবো না। কি
মন্ত্রী তুমি গাছের ওপর উঠে কি করছিলে? উফ, জ্বলে গেল কামড়ে কামড়ে আমাকে অস্থির করে দিল। গোপাল, ও গোপাল আমাকে বাঁচাও, আমার খুব ভুল হয়েছে। আমি ঘটার রতনের কথা ভুলে তোমার সাথে লড়তে গেছিলাম। ও উনি পারাই, বাঁচাও গোপাল। গোপাল কি হয়েছে একটু ভালো করে বলো তো। মহারাজ, আমি বাজার করে ফিরছি, দেখি একটা জায়গায় খুব কাদা, অথচ যখন ওই পথ দিয়ে গেলাম তখন সেটা শুকনো খটখটে। কাদা দেখেই আমার মনে একটা সন্দেহ হলো। তারপর কাদার মধ্যে দেখলাম একটা দড়ি, আমার সন্দেহটা জেঁকে বসলো। তারপর হঠাৎ এই গাছের উপর একটা ডাল নড়ে উঠলো, তাকিয়ে দেখলাম মন্ত্রীমশাইয়ের পোশাক। ব্যাস, সাথে সাথে দুয়ে দুয়ে চার। ওরে বাবা, তারপর? চুপি চুপি এগিয়ে গিয়ে দড়ি ধরে মারলাম এক টান। দেখলাম সামনে দুই মক্কেল, খটার রতন। আমাকে দেখে ওরা কাদায় মাখামাখি হয়ে পগার পা। ওরে বাবারে, কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। আমি তো চুলকে মরছি। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। সবারই তো বয়স বাড়ে, তোমার তো দেখছি বয়স একেবারে গোড়ালিতে আটকে আছে। এই বুদ্ধি নিয়ে তুমি গোপালের সাথে লড়তে গেছো। আমার খুব ভুল হয়েছে গোপাল। আমি এই নাক বলছি, কান বলছি, আর কোনোদিন তোমার সাথে লড়তে যাব না। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে মা, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে মা, ওরে বাবা, ওরে বাবারে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ওরে বাবা, বাঁচা প্রাণ। গোপালের বুদ্ধিতে মন্ত্রীমশাই খাবি খান।